হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ফ্রেন্ডস, এখন আমরা দাঁড়িয়ে আছি পুরীর মারুতি হ্যান্ডলুমের সামনে। ঠিক তার অপোজিটেই রয়েছে অক্ষয়ধাম, আর অক্ষয়ধামের পাশের গলি দিয়ে একটুখানি হেঁটে গেলেই আমরা দেখতে পাবো শান্তিনিকেতন হলিডে ইন, যেটার ভিডিও আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই শান্তিনিকেতন হলিডে ইনের রুম ট্যুর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে বলে রাখি, ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে এই হলিডে ইনের সমস্ত ডিটেলস কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। চলো বন্ধুরা, ভেতরে ঢোকা যাক। দেখো, এটা আছে মেন এন্ট্রান্স। ঢুকেই ডান দিকে দেখতে পাবে এদের রিসেপশন এরিয়াটা ছোট। এখানে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে পারবে, এবং এই হলিডে ইনে কিন্তু লিফট আছে। তো লিফট দিয়ে তোমরা উপরে যেতে পারবে, সেক্ষেত্রে বয়স্ক বা শিশুরা থাকলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এছাড়া তোমরা চাইলে সিঁড়ি দিয়েও উপরে উঠতে পারো। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো তাদেরকে বলে রাখি, আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করে দিও। চলো, এটা আছে করিডোর, এবং করিডোরের দুদিকেই রয়েছে বিভিন্ন ক্যাটাগরির রুম। বন্ধুরা বলে রাখি, শান্তিনিকেতন হলিডে ইনে তোমরা এসি নন এসি দু রকমের রুমই পেয়ে যাবে। প্রথমে আমরা এই রুমটি দেখে নেব। রুমটি আছে 4 বেডের রুম। দেখো, দুটো আলাদা আলাদা কিং সাইজের বেড আছে রুমে ঢুকেই। এছাড়া রুমের মধ্যে টিভি আছে। এটি একটি এসি রুম উইথ ব্যালকনি। এখানে বেডসাইড টেবিলও দেওয়া আছে এবং একটা বড় উইন্ডো দেওয়া আছে এদিকে। রুমে এক্সট্রা একটা সোফা এবং একটা টেবিলও কিন্তু রয়েছে। বেড দুটো দেখে নাও, বেশ বড় বড় সাইজের বেড রয়েছে। এখানে তোমরা বেবি সহ 3 জন কিন্তু থাকতেই পারবে। আর এটা আছে ব্যালকনি থেকে সামনের এই রোডটা তোমরা দেখতে পারবে। এই হলিডে ইনটি পুরী সমুদ্র থেকে হাঁটা পথে 5 মিনিট দূরত্বে অবস্থিত। এদিকে দেখো, বেডসাইড টেবিল এবং চার্জিং পয়েন্ট সবই রয়েছে। এই হোটেলের ছাদ থেকে তোমরা সমুদ্র দেখতে পারবে। তোমরা যারা পুরীতে এসে বেশ কয়েকদিন সময় কাটাতে চাও একটু বাজেট ফ্রেন্ডলিভাবে, তারা কিন্তু এই হোটেলটি চুজ করতে পারো। এখানে তোমরা সস্তায় থাকতে পারবে। আর এই রুমের ভাড়া আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চেক করে নিও। চলো ওয়াশরুমটা দেখে নিই। এই রুমের অ্যাটাচড ওয়াশরুমটা ওয়েস্টার্ন সিস্টেমেই রয়েছে। সমস্ত ওয়েস্টার্ন ফেসিলিটি তোমরা এখানে পেয়ে যাবে। এই রুমটি আছে একটি ডাবল বেডের রুম। দেখো, রুমটি এসি রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি বড়। এই রুমে একটা কিং সাইজের বেড, ড্রেসিং টেবিল, ওয়াটার বোতল এবং টিভি সবটাই রয়েছে। দুটো এক্সট্রা চেয়ারও কিন্তু এদিকে দেওয়া আছে। তো চলো, এই রুমের ওয়াশরুমটাও আমি তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দেই। এই রুমের ভাড়াটাও আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। এটা আছে ওয়াশরুম, অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এই ওয়াশরুমেও বেসিন ওয়াশরুমের মধ্যে এবং ওয়েস্টার্ন ফেসিলিটি পেয়ে যাবে। এটা আছে আরও একটা ডাবল বেডেড রুম। এই রুমের সাইজটাও বেশ বড়। এটাও একটা এসি রুম। দেখো, এখানেও একটা সেন্টার টেবিল এবং দুটো চেয়ার দেওয়া আছে, এবং জলের ব্যবস্থা এখানে করা আছে, অ্যাটাচড বাথরুম। আর এই রুমের ভাড়া এবং হোটেলের কন্ট্যাক্ট নাম্বার সবই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রুমে একটা ড্রেসিং টেবিলও রয়েছে। এদিকে দেখো, একটা কর্নারের দিকে রয়েছে ডাস্টবিন রয়েছে রুমে। এখানে একটা হ্যাঙ্গার রয়েছে, জামা কাপড় এখানে টানিয়ে রাখতে পারবে। আর এই রুমের সঙ্গেও কিন্তু অ্যাটাচড বাথরুম।
তো রুমটা আমি আরও একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই বেডের সাইজটা বেশ বড়, এখানে কিন্তু আরামসে তোমরা 3 জন থাকতে পারবে। এটা আছে ওয়াশরুম, ওয়াশরুমের মধ্যেই বেসিন এবং ওয়েস্টার্ন ফ্যাসিলিটি পাবে। ওয়াশরুমের মধ্যে কিন্তু একটা মিররও তোমরা পেয়ে যাবে। বন্ধুরা এবারে চলো ডাইনিং স্পেসটা একবার দেখে নিই। এটা আছে এদের ডাইনিং স্পেস। এদের এখানে কমিউনিটি কিচেন আছে, তোমরা যদি বাজার করে এনে দাও এনারা কিন্তু রান্না করে দিতে পারবে। তো রান্না করা খাবার এখানে বসে তোমরা খেতে পারবে। এদিকে দেখো বেসিন আছে দুটো, আর এটা আছে এই কমিউনিটি কিচেন। এখানেই রান্না বান্না হয়, সমস্ত হাইজিন মেনটেন করেই কিন্তু করা হয়। চলো এবার লিফটে করে আমরা একটু ছাদটা দেখে আসি। ছাদ থেকে কি ভিউ পাওয়া যায় সেটা একবার দেখে নেওয়া যাক। এটা আছে এদের সেই বিশাল ছাদ, এখানে তোমরা জামা কাপড়ও শুকোতে দিতে পারবে এবং সন্ধ্যাবেলা তো এসে বসতেই পারবে ছাদে। আর এই ছাদ থেকে তোমরা একদিকে দেখতে পাবে পুরীর সমুদ্র এবং অন্যদিকে দেখতে পাবে জগন্নাথ দেব মন্দিরের চূড়া। এই দেখো জগন্নাথ দেব মন্দিরের চূড়াটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। আর অন্যদিকে তোমরা পুরীর সমুদ্রও কিন্তু এই ছাদ থেকে দেখতে পাবে। তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তোমরা যত বেশি বেশি করে কমেন্ট করবে আমি ভিডিও দিতে তত বেশি উৎসাহ পাবো। তো প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।